হ্যালো বন্ধুরা, আপনারা যারা ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে ইস্যুটা আছে সেটা আপনারা চিরদিনের জন্য রিমুভ করতে চাচ্ছেন আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, আপনি কিন্তু খুব সহজে এই প্রসেসিংটা কিন্তু করতে পারবেন খুব সহজেই। তো আপনারা যারা ইতিমধ্যে ফেসবুক পেজ খুলেছেন এবং ফেসবুক পেজে আপনাদের অনেকের 5,000 ফলোয়ার হয়েছে, কারোর হয়নি, তো আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ইস্যু কারণে আপনার যদি 5,000 ফলোয়ার হয়ে থাকে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম যদি 60 দিনে কমপ্লিট করে ফেলেন, তাও কিন্তু আপনার মনিটাইজেশনটা ইনেবল হবে না, শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর কারণে। কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা ইস্যু রিমুভ করবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রসেসিংটা। তো আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি। তো চলুন ভিডিও শুরু করে আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখতেছেন তারা প্লিজ উপরে ফলো বাটনে প্রেস করে আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি সাজুল ইসলাম বাবুর সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এএস বাংলা টিপস। তো বন্ধুরা, আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিন যে কাজটা করবো সেটা স্ক্রিন সাইডে শেয়ার করে দেবো, আপনি কিন্তু দেখে দেখে সে কাজটা করে ফেলতে পারবেন। তো প্রথমে সরাসরি আপনাদের হাতে দেখা যে অ্যান্ড্রয়েড ফোনে যে ফেসবুক পেজ আপনার আছে সেটাকে আপনি ওপেন করে নেবেন। আমি কিন্তু আমার ফেসবুক পেজটাকে সরাসরি এখান থেকে ওপেন করে নিব। জাস্ট দেখতে পাচ্ছেন খুব সহজে আমার ফেসবুক পেজটাকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যে ইয়েটা আছে সরাসরি প্রোফাইলে সরাসরি চলে যাবেন। ফেসবুক প্রোফাইলে জাস্ট প্রোফাইলে সরাসরি চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে ডান দিকে যেখানে 3 ডট অপশন পাবেন, আপনি সিম্পলি সেই 3 ডট অপশনের জাস্টটা ক্লিক করে দিবেন। 3 ডট অপশনে ক্লিক করলে কি হবে, আপনাদের যে ফেসবুক লিঙ্কটা আছে সেটা প্রথমে সরাসরি আপনাকে লিঙ্কটাকে কপি করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে লিঙ্ক কপি, লিঙ্ক টু প্রোফাইল কপি। দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। এবার আপনাদের কি করতে হবে, দ্বিতীয় যে অপশনটা আছে এখান থেকে কি করবেন, খুব সহজে দেখতে পাচ্ছেন যে সি ড্যাশবোর্ড নামে অপশন, আপনি সি ড্যাশবোর্ডের জাস্টটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে খুব সহজে স্ক্রল করে নিচের দিকে সরাসরি চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের এখান থেকে খুব সহজেই দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন যে অপশন আছে, আপনি সিম্পলি সেই মনিটাইজেশন অপশনের জাস্টটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে ইনস্ট্রিম অ্যাড যে অপশন দেখতে পাচ্ছেন, সব থেকে ইনকাম বাম্পার ইনকাম যে পাওয়া যায় ইনস্ট্রিম অ্যাড, সেটাকে আপনি সরাসরি ক্লিক করে দেবেন। ক্লিক করে স্ক্রল করে সরাসরি নিচের দিকে চলে যাবেন। চলে যাবেন দেখতে পাচ্ছেন যে খুব সহজে এখানে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু ইস্যু রয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে খুব সহজে এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু হয়ে গেছে এবং একটি ক্রস চিহ্ন আসছে। যখন আপনাদের এই ক্রস চিহ্ন না থাকবে, এরকম টিক মার্ক থাকবে, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নেই। তো যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এটা ভিডিও দেখবেন, আর যারা না থাকে তারা অবশ্যই এটা রিমুভ করার চেষ্টা করবেন আজকে ভিডিও দেখে দেখে। তো অবশ্যই এটাকে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন এরকম বরাবর রেখে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 5টা ভিডিও কমপ্লিট করা আছে, এখানে কিন্তু আমার 60,000 মিনিট অষ্টমী করা কমপ্লিট করা আছে, 5,000 ফলোয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো জাস্ট এটাকে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন 3 আঙুল দিয়ে, কিংবা আপনার ফোনে পাওয়ার বাটন কিংবা সাউন্ড বাটন ভলিউম বাটন দিয়ে স্ক্রিনশট দিয়ে নেবেন। দিয়ে কি করবেন, সরাসরি ব্যাক বাটনে প্রেস করে দেবেন। এবার আপনাদেরকে আপনি যে লিঙ্কটা কপি করছিলেন সেই লিঙ্কটা আপনি যে কোনো জায়গাটা কপি পেস্ট করে রাখবেন। আমি জাস্ট এখান থেকে কি করবো, আমি আমার নোটপ্যাডে জাস্ট এটাকে পেস্ট করে রাখবো। দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক, সেই লিঙ্কটা কিন্তু কপি করে রাখছি। এটা কিন্তু আপনাদের অবশ্যই কাজে লাগবে। সরাসরি আবারও আপনি ফেসবুক পেজে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে কিন্তু ব্যাক বাটনে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পরে কিন্তু কি হবে, আপনাদের উপর দিকে যে 3 লাইন অপশন আছে সেই 3 লাইন মেনুতে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে উপর দিকে তো উপর দিকে ক্লিক করার পরে সরাসরি স্ক্রল করে নিচে দিকে চলে যাবেন। চলে যাওয়ার পরে কিন্তু পাবেন আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট নামে অপশন, আপনি সরাসরি সেই হেল্প অ্যান্ড সাপোর্ট জাস্ট আপনি ক্লিক করে দেবেন। করার পরে আপনি কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন যে রিপোর্ট এ প্রবলেম নামে অপশন ওপেন হয়ে গেছে। আপনি রিপোর্ট এ প্রবলেম জাস্টটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে সরাসরি আবারও কিন্তু এটাকে উপরে তুলবেন। তুলতে পরে দেখতে পাচ্ছেন যে খুব সহজে আপনাদের কিন্তু লেখা আসবে কি কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, আপনি কন্টিনিউ জাস্ট ক্লিক করে দেবেন। কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে আপনি খুব সহজে দেখবেন ভিডিওটা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে উপর দিকে যে অপশন আছে এই অপশনটা নীল অপশন জাস্ট আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার ফেসবুক পেজের পলিসি রিমুভ করতে চান নাকি ফেসবুক প্রোফাইলে, এখান থেকে সব খরচ আপনি এখান থেকে পেজ কিংবা প্রোফাইল আপনি যেটা দেবেন সেটা খুঁজে নেবেন। আমি কিন্তু পেজে দিব, যেহেতু সেহেতু পেজটাকে সিলেক্ট করে দেবো। আপনি যদি প্রোফাইল দিয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকে খুব সহজে প্রোফাইল অপশন চলে আসছে, এই প্রোফাইলে জাস্ট আপনি দিয়ে দিবেন। যেহেতু আমি পেজে দিব সেহেতু পেজটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিব। জাস্ট এখানে পেজে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে একটু ডিসক্রিপশন লিখতে বলছে, আপনার কিছু টাইপ করতে হবে যে ফেসবুকের কাছে যে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতেছেন আপনার ফেসবুক পেজে এবং আপনার ফেসবুক পেজে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট অষ্টম পূর্ণ হয়ে গেছে,
তারপর আমার পেজের ইস্যুর কারণে কিন্তু সেটা রিমুভ হচ্ছে না। এটা নিয়ে কিছু টাইপ করে রেখেছি, আমি অলরেডি লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে। আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো, কিংবা চাইলে কিন্তু আপনারা কমেন্ট করলে কিন্তু আপনাদেরকে এই লেখাটাকে জাস্ট আপনাকে কপি করে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে উত্তর দিয়ে আপনাদেরকে দিয়ে দিতে পারবো। জাস্ট লেখাটাকে আমি কপি পেস্ট করে দিলাম। এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু খুব সহজে এখান থেকে আমার যে লেখাটা আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে হাই ফেসবুক টিম, দেয়ার ইজ অন প্রবলেম উইথ দ্য ভিডিও অন মাই পেজ, অল দ্য ভিডিওস। আমার ভিডিও বিষয় নিয়ে আমি জাস্ট লিখেছি, এবং আমার পেজ বিষয়ে আমার পেজে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে আমার পলিসি সেটা অবশ্যই রিমুভ করে দিবেন, যেহেতু আমি 5000 ফলোয়ার এবং 7.5 পূরণ করে ফেলেছি। এবং দেখতে পাচ্ছেন যে লাস্টে এখানে লিখেছি কি ফেসবুক পেজ লিঙ্ক। খুব সহজে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফেসবুক পেজ লিঙ্ক যে অপশনটা আছে, এখানে কিন্তু আমার ফেসবুকে যে পেজ লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। লিঙ্কটা আমি কপি করে গেছি, সেই লিঙ্কটা আমি সরাসরি এখানে চলে যাবো। এই লিঙ্কটাকে আমি কি করবো, এখান থেকে সরাসরি কপি করে নিব। কপি করে নিয়ে এখানে কি করবো, এই যে পেজ লিঙ্ক অপশন আছে এখানে সরাসরি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে কি করতে হবে, কি করবো দেখতে পাচ্ছেন খুব সহজে ফেসবুক টিমের ধন্যবাদ থ্যাঙ্কস দিয়ে দিছি। এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে আপলোড ফ্রম ফোন, দেখতে পাচ্ছেন যে খুব সহজে আমি কিন্তু স্ক্রিনশট দিয়েছিলাম, সেখানে ক্লিক করবো। সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে সরাসরি দিয়ে দেবো ফেসবুকের কাছে। দেখতে পাচ্ছেন যে আমি যে স্ক্রিনশটটা দিয়েছিলাম একটু আগে, সেই স্ক্রিনশটটা এখানে আপলোডে ক্লিক করে জাস্ট ফেসবুক পেজের কাছে, ফেসবুক টিমের কাছে সেটা কিন্তু সিলেক্ট করে দেবো। আমার ফেসবুক পেজের এই সমস্যাটা আপনারা সমাধান করে দিন। স্ক্রিনশট দেওয়া কিন্তু প্রুফ হিসাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সরাসরি কিন্তু এই যে তীর আইকন আছে, সিম্পলি সেই তীর আইকনে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করলে খুব সহজে কিন্তু আমার যে এটা আছে সেটা কিন্তু ওই দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েটিং, এটা কিন্তু লেখা আছে দেখতে খুব সহজে যে থ্যাংক ইউ ফর ফিডব্যাক, অর্থাৎ ফেসবুক টিমের কাছে কিন্তু এটা চলে যাবে। আমি কিন্তু খুব সহজে এটা ফিডব্যাকটা পেয়ে যাবো। অর্থাৎ আপনাদেরকে এক সপ্তাহ থেকে আপনার 21 দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপনাদের অনেক সময় অনেক প্রসেসিং হতে সময় লাগে। তো আপনাদের এই পেজে যদি কোনো রকম কোনো অসুবিধা না থাকে, অর্থাৎ কোনো রকম কোনো কপি পেস্ট ভিডিও যদি না থাকে, এবং আপনি যদি কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু ফেসবুক দেখবে। এবং আপনি যদি কোনো ভিডিও যদি ইতিমধ্যে আপলোড করে থাকেন সেগুলো কিন্তু রিমুভ করে দিবেন, এবং রিমুভ করে দেওয়ার পরে কিন্তু এই কাজটা করবেন। এটা কিন্তু অবশ্যই আপনার জন্য ভালো হবে। তো এই ছিল আজকে ভিডিও সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।